أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن فهو كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نماز الدروس الشريف عمل كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হিলফুল ফুজুল এই পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও 2 দিনের কোরআনের মাহফিল আজকে প্রথম দিন আর প্রথম দিনের শেষ পর্যায়ে আমরা অতএব আল্লাহর শুকর আদায় করছি আমরা সকলে খুশি হয়ে বড় আওয়াজে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আসলে খান সাহেব হুজুর দামাত বারকাতুহুমের ওয়াজের পরে আর ওয়াজের দরকার নেই, আমি নিজেও পিছনে এসে এই গুরুত্বপূর্ণ যে কয়েকটি কথা শুনলাম এগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করব। আমল কিভাবে করতে পারি আমল কিভাবে করতে পারি এই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। আল্লাহ বলেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন। কোন কোরআন? যে কোরআনের জন্য আজকের এই প্যান্ডেল, আজকের এই স্টেজ, যে কোরআনের জন্য খান সাহেবের আগমন, যে কোরআনের জন্য আপনাদের এখানে বসা, এই কোরআন। যে কোরআন আপনার ঘরে আছে, যে কোরআন মসজিদে আছে, যে কোরআন মাদ্রাসায় আছে, যে কোরআনের জন্য বাংলার মানুষ নিজের সমস্ত স্ত্রী পুত্র ঘর বাড়ি সব ছেড়ে দিয়া যে কোরআনের জন্য ইস্তেমার মাঠে যায়, যে কোরআনের জন্য বাংলার মানুষ কোরআনের উপরে আঘাত আসলে দলমত আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্যে রাজপথে নেমে আসে, সেই কোরআন। আল্লাহ বলেন সেই কোরআন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন। কি কোরআন কি হয়েছে? ইয়াহদি, কোরআন পথ দেখায়, কোরআন পথ দেখায়, কোরআন পথ দেখায়, কোরআন তোমাদেরকে পথ দেখায়। এমন পথ আল্লাতী হিয়া আকওয়াম, যে পথ শক্ত, যে পথ মজবুত, যে পথ নির্ভুল, যে পথ নিখুঁত, যে পথ কল্যাণকর, যে পথ শান্তিময়, যে পথ মুক্তির, সেই পথ দেখায় কে? কোরআন। কে দেখায়? জুড়ে বলুন, কোরআন। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। ও নবী, আপনি ওই সব মুমিনদের সুসংবাদ দেন, ওই সব মুমিনকে সারপ্রাইজ সুসংবাদ দেন। কোন মুমিন? যে মুমিনে কোরআনের দেখানো পথ আমল করে, গ্রহণ করে, নেক আমল করে। বলেন সুবহানাল্লাহ। যে মুমিনরা কোরআনের পথ আমল করে না তাদের জন্য সুসংবাদ না। যে মুমিনরা তাফসীর শোনার পরে নিজের জীবন পরিবর্তন করে, যে লোকেরা কোরআনের বয়ান শোনার পরে আমলে জিন্দেগি
গ্রহণ করে বেনামাজি থেকে নামাজি হয়, বেপর্দা থেকে পর্দায় আসে, সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, গান বাজনা ছেড়ে দেয়, অর্থাৎ যে সব মুমিনেরা কোরআনের কথা শোনার পরে এই কোরআনের কথার উপরে যারা আমল করে, হে নবী ইউবাশশির, আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম আজরান কারীমা। ও নবী, তাদেরকে মহাপুরস্কার, মহাপুরস্কার, বড় পুরস্কারের সুসংবাদ দেন। এমন পুরস্কার যে পুরস্কারের বড় এই জগতে আর কোনো পুরস্কার হতে পারে না। সেই পুরস্কারের নাম জান্নাত। সেটার নাম কি? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। কোরআনের পথ নির্ভুল। কোরআনের পথ ভুল না নির্ভুল? আর মানুষের যে জ্ঞান, এই জ্ঞান ভুল না নির্ভুল? কথা বলে না। রাজনীতি যারা করে, নিজের মাথার জ্ঞান, দুনিয়ার জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, এগুলি ভুল না নির্ভুল? আরো কত জোরে বলেন, নির্ভুল না ভুল? বিজ্ঞান কোনোদিন মানুষকে পথ দেখায় না। পথ দেখায় কিন্তু পথ চিনায় না। পথ দেখায় এক জিনিস, চিনা আরেক জিনিস। আপনি নগাঁও থেকে যাবেন, মনে করেন কলকতা, রাত্র বাজে ৩টা, অন্ধকার, রাস্তা দেখা যায় না। আবার কলকতা যাওয়ার রাস্তা আপনি চিনেনও না। এখন সমস্যা কয়টা? একটা হলো রাস্তা দেখা যায় না, আর একটা হলো রাস্তা। সমস্যা কয়টা? প্রথম সমস্যা, রাস্তা দেখার জন্য আপনি একটা লাইট নিলেন, বিদেশি লাইট, 5 ব্যাটারি লাইট, যেটা চার্জে চলে। এই লাইটের আলো খুব বেশি। এবার লাইট জ্বালাইছেন, পথ দেখা যায়। পথ কি? লাইট এটা মানুষের জ্ঞানের বানাইছে। লাইট কে বানাইছে? মানুষের জ্ঞানে, অর্থাৎ বিজ্ঞান। এই লাইট বানাইছে কে? বিজ্ঞানে। এবার আসেন, আপনি তো পথ দেখলেন, কিন্তু পথ তো আপনি চিনেন না। এখন এই লাইটে কি আপনার পথ চিনাইয়া নিয়ে যাইব? লাইটে কইব বলে, ভাই সাহেব দক্ষিণ নিয়ে যায়, আর মির্জাপুরের মাথাত গিয়া কইব, ভাই সাহেব একটু পশ্চিমে যায়, এটা কইব। লাইটে পথ দেখায়। এবার আপনি বলেন, মানুষের জ্ঞানের মাধ্যমে আবিষ্কৃত লাইট, এই বিজ্ঞানের লাইট দিয়ে তো আপনি পথ দেখলেন, কিন্তু পথ তো চিনতে পারতেছেন না। কথা কয় না? এবার কলকতার পথ যে চিনে, তারে দোকান থেকে ডাকিয়া তুলতে হবে। কথা কয় না? কথা বলেন। কলকতার পথ যে চিনে, তারে ডাকতে হবে, তারে সাথে নিতে হবে, অথবা তারে জিগাইতে হবে। কথা কয় না? কথা ঠিক না? এবার আসেন, এখানে এটা রাখেন। এবার আসেন, আরেকজনে আপনাকে বলে দিল যে আপনি যদি পথে পথে যান, কলকতা যাইতে লাগবে 50 মিনিট, আর যদি ফারি পথে যান তাহলে আপনার লাগবে 30 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? কিন্তু এটাও বলে দিছে যে 30 মিনিটের রাস্তা যদি কোনাকুনি যান, তাহলে আরেকজনের ক্ষেতের ধান নষ্ট হইব। কি নষ্ট হইব? কি নষ্ট হইব? ধান নষ্ট হইব, ফসল নষ্ট হইব, আনাজ তরকারি নষ্ট হবে, তার গাছ গাছালি লাগাইয়া রাখছে, কচি ছাড়াও নষ্ট হবে। কোনাকুনি গেলে 30 মিনিট লাগবে, পথে পথে গেলে লাগবে 50 মিনিট। এখন যারে রাস্তা দেখাইছে তার কাছে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের হেদায়াত নাই, ইমান নাই, আখেরাত বিশ্বাস করে না, জায়েজ না জায়েজের ধার ধারে না। এমন লোকটা সে চিন্তা করবে, আমার তো কলকতা তাড়াতাড়ি যাওয়া দরকার, আমি যদি কোনাকুনি যাই আরেকজনের ক্ষেত নষ্ট হইলে আমার বাপের কিতা। কথা কয় না? কারণ এ তো কোরআন শূন্য বাদাম্যা। কি শূন্য বাদাম্যা? কথা কন আরো জোরে। এটা কোরআন শূন্য বাদাম্যা।
এর কাছে কোরআন নাই, কোরআনের চেতনাও নাই, কোরআনের জ্ঞানও নাই, কোরআনের আলো, এত নাস্তিক। এখন এ চিন্তা করবে যে আমার কোনাকুনি তাড়াতাড়ি যাওয়া দরকার, 50 মিনিট বেকার খাটতাম এখানে, আমি কত চালাক, হ্যাঁ আমি কত মানুষকে গিয়া কইব 50 মিনিটের রাস্তা 30 মিনিটে আইছি বেটা, আমি কত বড় বাদামিয়া। তুই বাদামিয়া যে আরেকজনের ক্ষেত নষ্ট করলি, বেগুন নষ্ট করলি, আলু নষ্ট করলি, কচি কচি চালা নষ্ট করলি, আরেকজনের ক্ষতি করলি, জুলুম করলি, হারাম করলি, নাজায়েজ কাম করলি, অবৈধ কাম করলি, এটা তার মাথার মধ্যে হেডাক নাই, কারণ তার ভিতরে কোরআন নাই। কথা বলেন আরো জোরে, আরো জোরে। খুব সংক্ষেপে কথা বলতেছি। এবার বলেন, ডক্টর ইকবাল বলেন, খির্দ ক্যা হ্যায় চিরাগে রহ গুজর হ্যায়, খির্দ ক্যা হ্যায় চিরাগে রহ গুজর হ্যায়, খির সে জাহির রৌশনে বসর হ্যায়, খির্দ ওয়াকিফ নেহি, খির্দ ওয়াকিফ নেহি হক বাতিল সে, বরহি জাতি হ্যায় জালিম अपनी हद से। রাজা দাহির সিন্ধু প্রদেশের রাজা, পাকিস্তানে এখন পড়ছে সিন্ধু প্রদেশ, এই প্রদেশের রাজা তার আমলে তার মারে বিয়া করছিল, আরেকজনে তার বোনরে বিয়া করছিল। যে তার বোনরে বিয়া করছে তার যুক্তি হইল তার ভিতরে বিজ্ঞান আছে কিন্তু কোরআন, তো হে বিজ্ঞানের যুক্তিটা বাহির করছে যে আরক বাড়িত গিয়া আরক বেটার বোন রে বা বেটার ফুরিরে বিয়া করতাম, ই ফুরির খাসলত কিতা আমি জানি না, আর আমার বোন আপন বোন আমরা এক গড় রইছি তার খাসলত আমি জানি, হিডারে বিয়া করলে বিয়া ভাঙ্গার সম্ভাবনা বেশি, আর আমার বোন রে যদি আমি বিয়া করি তে বিয়া ভাঙ্গার সম্ভাবনা। যুক্তি ঠিক আছে না? কোনো বেটা আসো, কোনো মারফুত, আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই যুক্তি এখন যেটা দিলাম বোন রে বিয়া করবার পক্ষে, এই যুক্তি খণ্ডন করার কোনো যুক্তি, কোনো জ্ঞান, কোনো বিজ্ঞান, কোনো লজিক, কোনো ম্যাথ আছে কিনা ভালো করে বুঝেন। হ্যাঁ চিন্তা করলো, আবার যদি এরকম হয় যে আরেক বেটার মেয়েরা যে কাম করতাম ওই মেয়ের মধ্যে যা আছে আমার বোনের মধ্যে তো তাই মাতে না, তো এখানে বিয়া ভাঙ্গার সম্ভাবনা নাই, বিধবা হওয়ার সম্ভাবনা নাই, খাজ্জা দরবারও কথা হয় না, বেটা বেটিয়ার দরবার হওয়ারও কিতা নাই, কেস হওয়ারও সম্ভাবনা। এই চিন্তা করিয়া আপন বোন দিয়ে বিয়া করছে। তো এবার বলেন, এই যে মানুষের জ্ঞান, মানুষের যুক্তি, এই বাদামিয়া জ্ঞান আর বাদামিয়া যুক্তি মানুষকে যে পথ দেখাইলো, এই পথ কি আপনার বিবেকে গ্রহণ করে? কথা বলেন, কথা বলেন, আপনার দিল কি গ্রহণ করে? মনে হয় না এর চেয়ে ঘৃণার কাজ আর? এই ঘৃণার কাজটা আপনারে কে শিক্ষা দিল? কোরআন। কে শিক্ষা দিছে? জুড়ে বলেন, আরো জুড়ে। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিয়া আকওয়াম, কোরআনের কোনো পরিবর্তন নাই। এমতাকিয়া একটা জায়গার নাম। কোরআন শরীফে একটা কিচ্ছা আছে, খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম এই দুইজন লম্বা ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে এমতাকিয়া একটা গ্রামে গেছেন, যাওয়ার পরে এখন একজন আল্লাহর নবী আর একজন আল্লাহর ওলি। মুসা হলেন নবী, খিজির হইলেন। তো তখনকার যুগে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি মানুষ আর? তারা রাত্রে সন্ধ্যার পরে মনে করেন 8টা-9টার সময় গিয়া তারা ডাকতেছেন যে আমরা মুসাফির, একজন নবী একজন ওলি, আমরা তোমরা মেহমানদারি করো। এনতাকিয়ার মানুষ আসছিল কৃপণ,
কৃপন চিনেন? ডাকাইয়া ভাষায় কয় হিদল। কি কয়? এমন হিদল যে জুতা কিনে না, খেরের মাঝে ভাও ফুচ্ছে ঘুমাই থাকে। আমার চাচা একজন আসলা, তো আমার শাশিরে আমি কইলাম একদিন খাফর দুইটাছ, কইলাম ই শার্ট এটা খার, বলে তোমার চাচার। এটার বয়স কত হয়েছে? 40। আমি কইলাম অত 40 বছর এক শার্টে যায় কি লাগা? এটা আমার বিয়ার সময় আমার বাজানে দিসলা তোমার চাচারে, তো এটা অন রয়েছে কি লাগার? এটা উড়ুন না তো, খালি খান্দ ফালাই আর। এমন হিদলের হিদল এন্তাকিয়ার মানুষ, ওই রকম হিদল। এরা যখন শুনছে যে মুসাফির আইছে, মেহমান, এরা আগে তো কিছু লড়াচড়া করছিল, ওখানে আর লড়াচড়া করে না। ওখন ই নবী আর ই বললে যখন আরো ডাকন, ওখন লড়াচড়া তো করেই না, ওখন সকলিতে ডাক ডাকাইয়া ঘুমায়। কি জাত বেজাতের বেজাত, সেটা ভাত খাবাইব দীক্ষা। এই কিচ্ছাটা ঘটছে প্রায় 5000 বছর আগে। 6000 বছর আগে এই কিচ্ছা কোরআন শরীফও আছে। কোরআন শরীফও আল্লাহ তাআলা কইছেন, দুইজন গেলেন এন্তাকিয়ারে ডাকলেন, মেহমানদারি করো, ফা আবাও, ফা জবর ফা, হামজা জবর আ, বাওয়াও জবর বাও। কি হলো? আবিজাব নাই, ফা আবাও। হেরা কয় আমরা ইচ্ছা পারতাম না। আরে আমরা কি আমি দেখছি এই কেরাসিনের যাতে কিনা না লাগে, এই জন্য রাইতের ভাত হাঞ্জা লাগে খাইতো। ও বন্ধু, আল্লাহ এখন ফা আবাও, 5000 বছর ঘটনা। এই যে কোরআনের মধ্যে আছে ফা আবাও, এটি সকল দিন যে আল্লাহর নবী আর আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছে, মেহমানদারির করার জন্য সামান্য সামান্য একটু দায়িত্ব দেখাইতে পারছে না, এটা একটা বদলাম না? তো এই বদলাম কোরআন শরীফ আল্লাহ লিখে দিছেন, এটা কতদিন থাকবো? কথা কয় না, কথা কয় না। ওখানে মুসলমানরা কোরআন পড়ার পরে কয় ই গাও বিয়া করাইতাম না, কোরআন শরীফ ওইটার নামে বদলাম। অথচ 5000 বছর পরে এই আস্থা এলাকার মানুষ সব ধনী, সব বালা মুসলমান, সব বড় বড় আলিম, কিন্তু বিয়ার কোনো প্রস্তাব দিলে মানুষ যখন না ই গাও বিয়েতাম না। আল্লাহ কোরআন ইটার নামে বদলাম কইছেন। এরা পড়ছে বিপদ, সুরের গার মানুষ। এরা আইসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আইয়া কয় হুজুর, আমরা 14 গোষ্ঠী আগে কত হাজার বছর আগে কিতা হয়েছে না হয়েছে, তোমার আমরাও আসলাম না, বাপও আসিল না, দাদাও আসিল না, পরদাদাও কেউই আসিল না, 5000 বছর আগে। ওন ইটা কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন লটকাইয়া, ওলা আমরা তো চলতাম পারি না। কোরআন শরীফ তোমার প্রতিদিনই পড়ে মাতে না, আমরা প্রতিদিনই ফেসবুক চালাই মাতে না। আর মুসলমান যারা এরা প্রত্যেক দিনই কোরআন শরীফ পড়ে, ঠিক না বেটি? এখন এর আগে বলেন, হে আমিরুল মুমিনিন, আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি, আমরা এন্তাকিয়ার সব ধনী মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমরা ইসলামী রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স আমরা বেশি দেই। হযরত উমর বলেন, হ্যাঁ ঠিক, খাতার মধ্যে তোমরা রেকর্ডেই বেশি, সবচেয়ে বেশি রেকর্ড, তোমরা ট্যাক্স বেশি দাও। বলে হুজুর আরো যদি লাগে আরো দিব, যদি আমাদের এন্তাকিয়া এই পুরা অঞ্চলের মধ্যে আপনি যদি বৎসরে 20 কোটি টাকাও যদি আপনি আমাদের উপরে জরিমানা করেন,
আমরা সকলের আগে টাকা দিয়ে দিব ফান্ডে, রাষ্ট্রের ফান্ডে। কিন্তু হুজুর আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে কি? বলে কোরআন শরীফের মধ্যে আমরার নামে একটা দুর্নাম আছে, ফা আবাও। ফা হুজুর এটা ঠিক থাকুক, আমরা একটা প্রস্তাব দিতে চাই, একটা নক্তা বাড়ায়নি যায় কিনা, একটা ফুটা, ফুরুমুরু একটা ফুটা, এই ফুটাটা বাড়াইয়া ওই যে বাটা যেটা আছে এটা নক্তাটা যেটা তলে আছে এটা আনিলি বা উভরে। আর আমরার প্রস্তাব অনুযায়ী ওই একটা নক্তা বাড়াই লিবা। তো দুই নক্তা একটা নইলে আর এটা যদি উফরে থাকে তো হইব তা, কি তৈব বার জাগাত, কি তৈব হ্যাঁ তা। তো এটার অর্থ হইব ফা জবর ফা, হামজা জবর আ, তাওয়াও জবর তাও, ফা আ তাও। আগে আসছিল ফা আবাও। তো ফা আবাও হইলে এরা মেহমানদারি করছে না, এরা বকিল, এরা আল্লাহর ওলি আর নবীরে বেজ্জত করছে, এরা লাগান খারাপ মানুষ নাই। এটা হচ্ছে আগে আবাও। আর আতাও যদি করা হয় তো এটার অর্থ হইব এরা অত ভালো মানুষ, অত ফরেজগার, এরা নবীরে আর অলিরে খাসির গুছ দিয়া এমন খাবানি খাবাইছে, শাসনিও দিছে, লগে বিরুম্বাতও দিছে। আমি যেখানেও খাইছি আজকা নগাঁও বিরুম্বাত বেড়াই দিছ আমার। তো এটার অর্থ হইব যে এরা খুব খেদমত করছে, এরা লাগান মেহমানদারি কেউ নাই। হয়তো তোমার এটাই হয়েছে, খালি একটা নক্তা বাড়াইতো। বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এন্তাকিয়াবাসী তোমাদের সমস্ত সম্পদ কেন, তামাম পৃথিবীর সব সম্পদ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন যা কিছু আছে সব যদি দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয় কোরআনের একটা নক্তা বাদ দেওয়ার জন্য অথবা বাড়ানোর জন্য অথবা জবরের জায়গায় জের দেওয়ার জন্য, জেরের জায়গায় জবর দেওয়ার জন্যে, তাহলে এই জগতে কোনো শক্তি নাই যা আল্লাহর কোরআনের এতটুকুন পরিবর্তন করতে পারে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। কোরআনের কোনো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে? এটা জানেন? হ্যাঁ, এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। এর মধ্যে রেকর্ড আছে 15 বারের। কথা বুঝছেন? এখন আরো পরিবর্তনের জন্য দাবি উঠছে। কোরআন শরীফের কোন নক্তা পরিবর্তন হয়েছে? কোরআনের পথ নির্ভুল না ভুল? নির্ভুল না ভুল? বিজ্ঞান আমি যে সময় ছোট তখন পড়ছি, যে সময় ছোট কি পড়ছি, যে সূর্য ঘুরে, পৃথিবী ঠিক আছে, পৃথিবী। এরপরে বিজ্ঞান এক হয়েছে যে আগেরটা ঠিক নাই, আগেরটা তুক্কু। ওখন কিতা ওই বাদামিয়া বিজ্ঞানে হয় আগেরটা আমরা ঠিক করছি না, তখন কিতা বলে ওখন হইল সূর্য ঠিক আছে, পৃথিবী বলে ঘুরে। এটাও বইতে লেখা আছে। এরপরে কিছুদিন পরে এই বিজ্ঞান, মানুষের জ্ঞান, এই বিজ্ঞান আয়া হইল না 2 নম্বরটাও তুক্কু। এটাও কিতা, এটাও হইছে না বলে ওখন কিতা হয়, ওখন দুইটাই বলে ঘুরে, সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে। আচ্ছা গেল এটা। এরপরে আরো কিছুদিন পরে বিজ্ঞান বর্তমান পর্যন্ত আয়া কইছে যে না আগের 3 নম্বরটাও তুক্কু। ওখন কিতা বলে ওখন যা আছে মহাজগতে সব নোয়াগাঁও সহ সব বলে খালি ঘুরে সব। আর কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, কুল্লুন ফি ফালাক, এই মহারিক্ষে এই মহাজগতে যা কিছু আছে সব গুরুনায়মান। জুরে কোন সুবহানাল্লাহ।
কয়বার পরিবর্তন হইল? কয়বার? 5 নম্বর বার যে ওইতো না, এটার কোনো গ্যারান্টি আছে? আর কোরআন অকতবার হইছে? কথা কয় না। আচ্ছা, গেল এটা। ইংরেজ, ইহুদি, খ্রিস্টান যাদের কাছে কোরআন নাই, কোরআনের আদর্শ নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের সংস্কৃতি নাই, কোরআনের সভ্যতা নাই, কোরআনের তাহজিব নাই, কোরআনের তামাদ্দুন নাই, এরা যে কত বাদাম্যা, এটা আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। এরা যখন সকাল 12টার আগ পর্যন্ত একজন আরেকজনের সাথে দেখা হয়, আমরা দেখা হইলে আমরা কই আসসালামু আলাইকুম, আর এরা 12টার আগে দেখা হইলে কয় গুড মর্নিং, গুড মর্নিং, শুভ প্রভাত, শুভ। তো সকাল কয়টা পর্যন্ত থাকে? 12টা না? 12টার পরে কি সকাল থাকে? তো 12টার পরে যদি একজন আরেকজনের দেখা হয় তো সকালেরটা চলবো? মাতে না। তখন কিতা কই তুইব? ওখানে এটা আবার বদলাই তুইব না? সকালেরটা বদলাইয়া ওখান হয় গুড আফটারনুন, শুভ দুপুর, শুভ দুপুর। দুপুর কয়টা পর্যন্ত? দুপুর কয়টা পর্যন্ত? 12টা থেকে তো শুরু হইল দুপুর, ধরেন 4টা পর্যন্ত। তো 4টার পরে সন্ধ্যা না, হাঞ্জানানি। তো সন্ধ্যার সময় দুপুরেরটা চলবো? মাতে না। তখন আবার বদলা, একদিনে কতবার বদলায়। ওখান সন্ধ্যার সময় হয় একজন আরেকজনের লাগে দেখা হইলে হয় গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যা কয়টা পর্যন্ত? 6টা না? 6টার পরে, মাগরিবের পরে এই সময় কি হাঞ্জা করে লইব? রাইত হইতেইব না। এখন একজন আরেকজনের দেখাইলে কয় মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, শুভ। পরিবর্তন হইল কয়বার? 24 ঘন্টায় যে জাতি সালামের মতো জিনিসকে পরিবর্তন করে 4 বার, এডি মাসে বউ পরিবর্তন করে 30 বার। কয়বার? জুড়ে কোন, আরো জুড়ে। আর এদের সভ্যতা, এদের স্টাইল, এদের ফ্যাশন, এগুলো ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে আমার দেশের যুবকরা এগুলো দেখে দেখে নিজেরা ওইভাবে সাজতে চায়। মাথার অর্ধেক কামাইয়া সেলুনে গিয়া 200 টাকা দিয়া চুল কাটছে, মনে হয় যেন ক্ষেতের আইল কাটছে। কথা কয় না? এরকম চুল কাটা যদি 50 বছর আগে, 50 বছর না 20 বছর আগে যদি নগাঁও বাজারে দেখে আটটা যাইতো, তে মানুষের নগদ জুতা মারল না, হইল নে। এ মনে হয় সকালে আজকু চুরির ধরা পড়ছিল, গরু চুরিত মানুষের দইরা থাকে মাথা কামাই দিছ। কারণ চুরির বিচার তো পুরা মাথা কামায় না, অর্ধেক কামায়, মাথে না পা। ওখানে এটা দেখা কয় ফ্যাশন। আমি একটারে কইলাম এই মাথা, আমার বাসা তো মহাখালী, তো আমি যেখানে চুল কাটি ওখানে গেলাম, গিয়া বললাম এই এখন স্টাইল কোনটা? কয় অর্ধেক, নিচের অর্ধেক একদম ডুলাই, মাল নাই খালি, আর উপরের মাল ঠিক আছে, অর্ধেক 50-50। আমি বললাম স্টাইলের নাম কি? কয় রোনালদো স্টাইল, নেইমার, নেইমার। আমি বললাম যে এটা তো অনেক পুরানো হয়ে গেছে গা, নতুন আসেনি কোনো স্টাইল? কয় নতুন একটা আসতেছে। আমি কোন পর্যন্ত আইছে? কয় বর্ডার পর্যন্ত আইয়া পড়ছে। আমি কই এটা কোনটা আইতে পারে? এখন যেটা আসবে এটা নিচের দিকে চুল থাকবে, মাঝখানে উফরি দিয়া মুরগি ছিলা। ওই মিয়া প্যান্ট পিনছে, বেল্ট এত নিচে নামাইছে, ফিসিদের চাইলে জোড়া দেখা যায়, ফুটকির জোড়া। কথা কয় না? আরো জোরে বলেন। আমার মসজিদে নামাজ পড়তেছে যুবক, এরকম স্টাইলের প্যান্ট,
উপরে দেওয়া শর্ট শার্ট, শর্ট ব্লাউজের মতো শার্ট, নামাজ পড়িয়া সেজদা যখন গেছে পুরাটা বাইরেছে। আমি ভাত খাই রুমে বইসা, মুয়াজ্জিনে দেখছে, দেখে আমার ডাকে, কয় হুজুর। আমি কই কি? কাহেন। আমি কই কি হচ্ছে? চিলাচিলি করস কে? কাহেন জিনিস একখান দেখে যান, জিনিস। আমি কই কি জিনিস দেখো? পাশা বাইরিছে। আমি কই তাহলে পাশা বাইরিছে তুই কি দেখা? আমি দেখুম কে? হয় মিয়া আপনি বলেন তো, উবাইয়া মুদবার লাগিয়া কলেজ পর্যন্ত পড়ার দরকার আছে? এটা তো আমরা খামলাইও পারে। ওই যে শ্রীমঙ্গল চুনারুঘাট, ওখানে পাহাড়ে যাবেন, এরা গরিব মানুষ, বাড়িঘর ভাঙ্গা বুঙ্গা, পাহাড়ে পাহাড়ে বনে জঙ্গলে থাকে, এই জন্য পুরা কাপড় কিনতে পারে না, হাফ প্যান্ট ফিন্দা সারাদিন পাহাড়ে জঙ্গলে বন কাটে, কাঠ কাটে। এরা উপজাতি। কি জাতি? উপজাতি মানে এখনো পুরাপুরি মানুষ হইছে না, মানুষের জাত এখনো অর্ধেক আইছে, অর্ধেক মাতে না। উপমন্ত্রী মানে কি? উপমন্ত্রী মানে পুরা মন্ত্রী না, মাতেই না, হাফ মন্ত্রী না। উপজাতি মানে কি? এটি সভ্যতা, মানুষের সভ্যতা এখনো, এই জন্য মানুষের জাত পুরা ঢুকছে না। উপজাতি কই? যার কারণে উপজাতিদের বেড টাইনতে ছায়ার মতো কইরা ফিন্দে, আর শাড়ি নাই, উপরে দেখা যায় কোন রকম এই ব্লাউজের মতো একটা পরে, কথা কয় না। আমরা কই এরা গরিব মানুষ, লেখাপড়া জানে না, উপজাতি, অসভ্য। আর এই বেড়া বেড়া যদি হাফ প্যান্ট ফিন্দা আটে। আর এখন গ্রাম দেশেও আইসা পড়ছে, ঢাকা শহরে, সিলেট শহরে, সুনামগঞ্জ শহরে ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে ল কলেজে পড়ে। ঘুম থেকে উঠা কত বড় বেটা, বয়স 30, 25, 20, এত বড় ফুলা, এই ফুলা হাফ প্যান্ট ফিন্দা সকালে ব্রাশ করে। তুই কি তো উপজাতি? আমার ওয়াজ হইল এটা। सफर वाए हुकूमत ए तिजारत दिल सीना बे नूर में महरूम तसल्ली तारीख है फरंगो में सीनों की दुहे से ए वादी आए मन ही साया ने तजल्ली है नजा की हालत में ये तहजीब जवा मर्ग शायद हो कली साके यहूदी मुतवल्ली। আল্লামা ইকবাল বলেন, এই পশ্চিমা ইংরেজ সভ্যতা, এদের স্টাইল হলো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ভিতরে কি জুড়ে বলেন? এটি তো আজ্ঞা ফসল না, টয়লেট পেপার দিয়া মুছে, এর বাদেও গুরগন্ধ থাকে, তখন সেন্ট মারে। কিতা মারে? কথা কয় না, আরো জুড়ে বলেন। আমি একটা একটা করে বলতে পারি, কারণ আমি সব লাইনের খবর জানি। ও যুবক, তোমাকে যদি বাঁচতে হয়, তোমাকে যদি শান্তি পেতে হয়, যদি আত্মার শান্তি অর্জন করতে হয়, কোরআনের শিক্ষা, কোরআনের সভ্যতা, কোরআনের সংস্কৃতি, কোরআনের পারিবারিক নীতি ছাড়া কোনো বিকল্প রাস্তা আল্লাতী হিয়া আকওয়াম। ও বন্ধু, এই জন্য আপনাদেরকে বলবো, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন। আমরা তো কোরআনের কথা জানি না, এই জন্য কোরআন জানানোর জন্যে আমার ছোট ভাই মাওলানা লুৎফুর রহমান কুয়েতের কত পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে, তারপরে শুধু এই মাহফিলটার জন্য প্রায় 1 মাস 15 দিন 20 দিন পর্যন্ত শ্রম ঘাম মেধা কোরআন বোঝার জন্যে। কোরআন না বুঝলে, যদি আপনি নাই জানেন, একজনের মাদ্রাসায় পড়াইছে ছেলেরে, এত আর মাদ্রাসায় পড়ছে না, সেই ছেলে 8 বছর দেওবন্দে পড়িয়া মুফতি হয়ে আইছে। আর আইবার সময় মোবাইল করছে, আব্বা আমি আইতাছি নগাঁও থেকে, আমার আগ্রহে লইয়া যাইও।
তখন তার বাপে আইছে, তারা গয়ে লইয়া যাইত। 8 বছর পরে আমার ভয় আইছে, বড় মুফতি হইয়া। কিন্তু আসলে তার বাপে পড়াইবার রাজি আসিল না, মার কারণে পড়াইছে। এরকম অনেক সময় হয় না? হয় না? মা তার পড়াইতেছে খুশিতে, বাঘ বাঘ ফিডা টিডা বানাইয়া হান্দেশ বড়া বিরুম্বা তখন তার রাঞ্জা আস্তা গার্বেট টেন্ডে খবর দিছে আমার বাজা নাইতাছে মুফতি হইয়া। আর বাপ আইসে আগাইয়া নিত স্টেশনও নোয়াগাঁও। শীতের দিন, বাপ তো অতদিনে বুড়ো হয়ে গেছে, 8 বছরে প্রায় বুড়ো হয়ে গেছে না। আর যাওয়ার সময় বাপ আর পুত্র না হয়েছে, আটটা যাইতেছে, যাওয়ান লাগবে প্রায় 1.5-2 মাইল। তখন বুড়া মানুষের তো পেশাব ধরে বেশি, পেশাব বেশি ধরে না, পেশাবে ধরছে। তখন এবারটা তো আর ইলিম জানে না, কোরআনের জ্ঞান নাই। এবারটা পেশাব করতে বইছে পশ্চিমীদা। আচ্ছা, পশ্চিমীদা পেশাব করা সুন্নত না? মাথে না দু গুনা না? তো ওখন এবারটার ভুয়া দেওবন ফুরে আইছে নগদ মুফতি। ওখন ভুয়ার সামনে যদি এই কাম করে আর ভুয়ায় যদি কোনো বাধা না দে, তো ভুয়ার গুণ হইতো না? হইতো না? আর এই মুফতি সাহেব যখন ওয়াজ করবো তখন পাবলিকে কইব আপনার সামনে আপনার বাপে পশ্চিমীদা পেশাব করছে, ওয়াজ চলবো। অন গিয়া ডাইরেক্ট হইতো গিলা খান বইয়া গেছে, তো মেশিন তো ফিট করে লিছে। অন দূর থেকে গিয়ে আস্তে আস্তে কবা যাও পশ্চিমীদা পেশাব করা তো ঠিক না। তখন তার বাপ, এটা তো মূর্খ মানুষ, হেবেটা পশ্চিম থেকে এখন ঘুরতে গিয়ে আইসে ডাইরেক্ট ফুবি দিয়া। ইজা খারাজা খুললু দেখালা ওহন ফুবিদা আইলে ওখন ফিট গেছে কোরআন দেয়া। তো কিতাবও আছে পশ্চিমে দিয়া মুখ দেওয়াও যাইজ না পেশাবের সময়, পায়খানার সময় ফিট দেওয়াও। তো বাড়িতে একটা বানাইছো নয়া দালান বিদেশি টাকা দিয়া, এখানেও পায়খানা যে বানাইছো কোনো হিসাব কিতাব আছে জানো কোনটা? তোমার পায়খানা থামাইলে তো পশ্চিমে দিয়ে পেশাব করতে হয়। ওখানে এই ছেলে কইল মা ফিরাইলাম পশ্চিম থেকে, ওখান দিকে আবার অনকে কইছে বাবাও ফুবি দেওয়াও ঠিক না, পশ্চিমে দেওয়া ফিট দেওয়াও ঠিক না। ওখান ঘুরছে উত্তরে দেয়া, কোরআন দেয়া উত্তরে দেয়া। তো উত্তরে দেয়া ইদিন আইছে বাতাস, উত্তরাল বাতাস, বেগে বাতাস আইছে। এখন কেউ কব বা বিছনার উজুরের দিকে গপ হরতা যাই। আমি ই বাসায় মাতলে আবার আমি বলে গপ হরি, আর ঢাকায় বাসায় কইলে কয় না ওয়াজ করছে রব বেটা আজকে ওয়াজ করছে। আমরা গার্বেডি বেটা সুনামগঞ্জ গিয়া হয়ে গেছে বেটা লেডিস, পাতে গেছে সিলেট গিয়া হয়ে গেছে ম্যাডাম। মা ঠিক তো বেটা এটা আমার এই কাম না। আল্লাহর রহমতে বাংলা ভাষা খালি বলি না, বাংলা ভাষায় আমার অন্তত 10টা বই আছে বাজারে নিজের লেখা। যাই হোক, তো বলতেছিলাম উত্তরে যাই যাচ্ছি, কিন্তু বাতাসের কারণে ফতোয়ার কিতাবও লেখা আছে, কিতাবও যেদিকে বাতাস এদিকে পেশাব পায়খানা করা জায়েজ। তো গিয়া বাবাও উত্তরিতে যাই যাচ্ছি, কিন্তু বাতাসের কারণে তো আজকে যাইস না। ওখন ঘুরছে কোরআন দেয়া মাথো না বা দক্ষিণে গুড়া যখন বইছে ওখানে আর পেশাব নাই। বুড়া মানুষের থলি তার কতখান থাকে এটাও তো বুঝতেই। 3 দিকে গেছে না 2 ফুটা করে, তার তো নাই, মালিক তো নাই, বাড়ি তো কই থেকে। ওখন বেড়ায় মনে মনে খালি কিরবিরি খাইতেছে যে আমার বেডিটা কিতার লাগি যে আবার ফোয়াটারে ফরাইলো। আমি আগেই না করছিলাম, এটা মাদ্রাসা কমি মাদ্রাসা এটা দেওয়ারটা মধ্যে এটা ফাড়াইস না, খালি কিচবিটি খাইতেছে, কিন্তু কোনটা তো কইতেও পারে না, জিনিসটা তো না যাইস, কথা হয় না।
গেছিল পরে আনতো, পরে তুই এই করে ডাটে আটতে আটতে জুড়ে কিটপিট খাইতে খাইতে ভটপট করতে করতে বাড়ি বাজি রওনা হয়েছে। ওর এই ফুয়ার মা গোরের দরজা দইরা উবাই দিছে যে আমার বাজান আইতাছে, বাজান নে আনবার লাগিয়া আমরা হেন গেছ। হ্যাঁ, কত সময় পরে দেখে বাজান নাই, বাজানের বাজান, বাজানের সেরার আলামত বেশি ভালো না, সেরার আলামত বিট্টু কো মা তুমি নিও গেলা আমার বাজানরে আনতে, তুমি দিকে একলা আইলা, আমার বাজান কয় কয় আইতাছে 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 তোমার বাজান দারুল উলুম দেওবন ফইরা মুফতি আইতাছে, মুফতি আইতাছে। পেশাব করতে হয় না, বিড়ির কয় পেশাব করতে হয় না, বিড়ি কয় মা এটা কি তো পেশাব ধরলে তো করবো, না 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 কইরো না, তোমার ভয় করাইব। आकस के नदानद के बदानद के बदानद, आकस के नद के बदानद के बदानद, दर जहले मरकब आबादुद दाहरे बमानद। এই বুড়ার যে এই কষ্ট হইল, এটার দোষ তার নিজের মূর্খতার দোষ না কোরআনের দোষ? কথা বলেন, এটা কি না জানার দোষ না ওই ছেলের দোষ? এই ছেলের মাদ্রাসা পড়ার দোষ না এই লোকের কোরআনের জ্ঞান না থাকার, যার কারণে তাকে কষ্ট করতে হয়েছে, তাকে বেইজ্জত হইতে হয়েছে। ঠিক তেমনি পর্দা হুকুম যদি আমরা জানতাম, আমরা যদি ইসলামের হুকুম জানতাম, জানি তো না, এই জন্য মনে করি যে আমাদের পক্ষে মানা সম্ভব। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আজকে তো পয়লা দিন, পয়লা দিন একটু হালকা হয়, আগামীকালকে ইনশাআল্লাহ এই সুন্দর প্যান্ডাল ভরে যাবে। তবে মাইকের ব্যাপারে একটা সমাধানে আসতে হবে কালকে দিনের ভিতরে, ঠিক না? কালকে দুপুরে জোহরের আগে একটা সমাধানে আসতে হবে। মাইকের যে অবস্থা এখন, নোয়াগার মাইক হইলে তো আমিও তো নোয়াগারই, কথা কয় না দি, আমিও তো সুপারিশ করবো, বলো আমরা এবারও হক আছে, বেটারও তো একটা হক আছে, দোকান উকান দিচ্ছি আমি কইব, কিন্তু হক আদায় করতে গিয়া এই 2 লাখ টাকার ওয়াজের 12টা বাজাইয়ে দেওয়ার, এইটা আমি রাজি না। আপনারা রাজি? আমরা হলে রাজি? হয় ঠিক করো এটা, না হয় চেঞ্জ করো। মাইকেল লগে আমার ভাই 40 বছরের, কয় বছরের? মাইকে আমার চিনে, আমিও মাইকরে, আমি আইলে মাইকে হয় হয় দোস্ত আমার মধ্যে এই রোগ আছে, আর আমিও মাইকের দ্বারা আইলে হয় ও দোস্ত তোমার মধ্যে এই রোগ আছে। কথা আমার শেষ। আগামী খাই আইবার সময় কিতা একলা একলাই আইবা না, 2 দুস্থ মুস্ত লই আইবা? হ্যাঁ মাত্র না বা? ফেসবুকে যদি একটা ছবি আয় ঠিক মতো ল্যাংলা, তো কয় ও ইয়ার ইউটিউবেও আজকে একটা আইছে, ভালো একটা ছবি আইছে, দাওয়াত দে, ঠিক না? আর যেটি ইন্স্যুরেন্সের ব্যবসা করে, ইন্স্যুরেন্সের ব্যবসা ছিল না, বিমা কোম্পানি মাত্র না বা সমিতির ব্যবসা, এরা দাঁড়ো বইলে খালি হের কোম্পানির ফজিলত হয়, খালি ফজিলত হয়। এর অর্থ হইল হেরে যদি কোনোবাই যে আপনারা মেম্বার বানাইতে পারে, সদস্য বানাইতে পারে, তো তার আমল নামা বাড়ে। তার আমল নামা বাড়ে না, কমিশন বাড়ে না, এগুলো বাড়াইছে তো। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। ও বন্ধু, কালকে যদি একজনকে নিয়ে আসতে পারেন তাহলে আপনার আমল নামা বাড়তে থাকবে। একজন মানুষকে যদি কোরআনের এই পথে নিয়ে আসতে পারেন তাহলে ওই লোকটা আমল করে যত সওয়াব কামাই করবে, এমনি আপনার বিকাশ নাম্বারে এমনি একটা অ্যামাউন্ট, এমনি সবের একটা অংশ আপনার মোবাইল নাম্বারে এমনি চলে যাবে, পাঠানো লাগবে না।
ভুল নাম্বারে বিকাশও টিপলে টাকা যদি যায়, আপনি যদি কোন পাইছাও টেকানো আপনার কেন গেছি কি মাতে না, যে নাম্বারও টিপছ সেই নাম্বারে তো যাইবই, যে নাম্বারে গেছি নম্বরের দোষ না তোর দোষ, মাতে না। ঠিক তেমনি ভাবে বুঝতে হবে, আপনি যদি কোরআনের নাম্বারে কোড নাম্বারে ঠিক মতো টিপে একটা লোককে যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামায় ওই লোকটার সমস্ত ওয়াজ শোনার সওয়াব, আমলের সওয়াব, সে যে নামাজি হয়েছে নামাজের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে।